হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ করতে যাচ্ছি আমার নতুন একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে যে আপনার মডেল হচ্ছে V11 এবং এটা টোটালি আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ যেটাকে বলা যায়। এটার মাধ্যমে আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন এবং কি কি ফ্যাসিলিটিস আছে A to Z। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. সো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের বক্স। দেখতে পাচ্ছেন যে এটা স্মার্ট লাইফ লেখা এবং হচ্ছে যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড, আপনি দেখতে পাচ্ছেন এটা মডেল এবং জাস্ট হোয়াইট বক্স, এছাড়া আসলে তেমন কিছু নাই। এটার প্রাইস আসলে অ্যারাউন্ড আপনার 3000 টাকার কাছাকাছি, বাট আপনি অ্যাকুরেট প্রাইস বলা যাচ্ছে না, কারণ এটা আপনি ইম্পোর্ট করবেন সেই টাইমের উপর ডিপেন্ড করে। এর প্রাইস কিছু বাড়তেও পারে, কমতেও পারে। সো এই জন্য আসলে ইউজুয়ালি আমার ভিডিওগুলোতে আমি প্রাইসগুলো বলি না, মেনশন করি না। সো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ। দেখতে কিছুটা মোটামুটি প্রিমিয়াম ফিল আছে, খারাপ না। সাইডে রাখি এবং দেখি এটার ভিতরে আসলে আর কি কি আছে। সো দেন আমরা পাচ্ছি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালের মধ্যে আপনার কিছু ওয়াচ স্পেস আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার অ্যাপস যদি ডাউনলোড করেন, তারপরে আপনি চাইলে কিছু ওয়াচ স্পেস চেঞ্জ করতে পারবেন এবং টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে চাইলে কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। এই হচ্ছে চার্জার। চার্জারটা আসলে আমি অনেক স্মার্ট ওয়াচ আপনার হচ্ছে রিভিউ করেছিলাম, বাট এর মধ্যে এটা চার্জারটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হলো। চার্জিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। সো ইউএসবি টু আপনি এই একটা চার্জার ইউজ করে আপনাকে চার্জ দিতে হবে। সো এটা একটা বড় ব্যাপার। এবং এর মধ্যে ফিজিক্যালি আপনি যদি দেখেন, এখানে সবগুলো স্ক্রু করা, আপনি এমনি দেখা যাচ্ছে না। বাট আপনার এটার উপরে প্রোটেক্টর দেওয়া, তার জন্য একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, বাট প্রোটেক্টরগুলো উঠায় ফেললে আপনার কাছে স্মুথই লাগবে। সো এখানে সাইডে একটা বাটন আছে, আপনি ইউজ করতে পারবেন। এবং আর সবকিছু মিলাই ঝিলাই যদি বলি, আমার কাছে মোটামুটি প্রিমিয়াম ফিল লাগতেছে, কারণ হচ্ছে 2800 থেকে 3000-এর মধ্যে হচ্ছে বেটার আর স্মার্ট ওয়াচ অ্যাটলিস্ট আপনার আশা করা যায় না। সো এটা সাইড থেকে চাপ দিলে আপনি দেখা গেছে যে হোম বাটন হিসেবে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনার চাইলে এটা সেটিংস চেঞ্জও করে নিতে পারবেন। সো এটা জাস্ট অন করলাম। এখানে দেখুন আপনি কত স্টেপ হাঁটলেন সেটা এখানে শো করবে। আপনি দেন হচ্ছে এরপরে আপনি কতক্ষণ ঘুমালেন, রাতের বেলা কতক্ষণ ঘুমালেন সেটা আপনার হচ্ছে মনিটর করবে আপনার এই ওয়াচ। সো এবং টাইম এবং ডেট টোটাল ডিটেলস আছে, এবং এখানে হার্টবিট সেন্সরের মাধ্যমে আপনি আসলে আপনার যে হার্টবিট আছে সেটা কিন্তু অ্যাকুরেটলি চেক করতে পারবেন। সো আমরা হার্টবিট সেন্সরটাকে আমি আরেকবার দেখাই। এটা জাস্ট লং প্রেস করবেন। আপনার হাতে পড়া থাকলে কিন্তু এই জাস্ট এই মিটারের মাধ্যমে কিন্তু আপনি আপনার পালস কতটুকু আছে, হার্টবিট সেন্সর কতটুকু, মানে আপনার হার্টবিট কত আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো আমি এটা আসলে ওয়্যার করে দেখাবো আমার হাতে পড়ে, তাহলে বেটার হবে। এছাড়া আপনি চাইলে এখানে দেখুন কল, দেখেন কল আসলে কিন্তু আপনাকে নোটিফাই করবে, এবং আপনি চাইলে এখান থেকে এটাকে সাইলেন্ট করে দিতে পারেন বা রিজেক্ট করে দিতে পারেন। এখানে চাপ দিতে হলে রিজেক্টেড হয়ে যাবে। সো এটা একটা ভালো ফিচার। সো আমি হাতে পড়লাম। এখানের মধ্যে আপনি চাইলে মোটামুটি সবকিছু আপনার সেলফি তোলার সময় আপনি চাইলে এটা দিয়ে লং প্রেস করে আপনি কি বলে সেলফি তুলতে পারবেন এবং মিউজিক চেঞ্জ করতে পারবেন। মোটামুটি ভালো ফিচারগুলো আছে। সো আমি আসলে ওয়ান বাই ওয়ান দেখাই আপনাদেরকে। সো এই দেখুন, এটা জাস্ট অফ হলো। আপনি জাস্ট আপনার দিকে ঘোরাবেন, সাথে সাথে এটা অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে আপনার টাইম দেখার জন্য। মানে বারবার আপনাকে প্রেস করতে হবে না, জাস্ট ঘোরালেই আপনার হচ্ছে টাইম এবং ডেট এটা দেখাবে। সো এখানের মধ্যে আপনি কত স্টেপ হাঁটলেন, কতটুকু ক্যালোরি বার্ন করলেন, টোটাল ডিটেলস পাবেন। এখানের মধ্যে ওই যে সেম জিনিসই আপনি হচ্ছে কতক্ষণ ঘুমালেন সেটা মনিটর করবে, এবং লং প্রেস করে আপনি আপনার হার্টবিটটা চেক করতে পারবেন, যে পালস মানে আপনার হার্টবিটটা কত আছে। এটা অনেক সময় হার্টের পেশেন্ট যারা আছে তারা চাইলে এটা ইউজ করতে পারবে, তাদের হার্টবিটেরটা মোটামুটি অ্যাকুরেট। বাট আপনি যদি 100% অ্যাকুরেট বলেন তা কিন্তু হবে না। হয়তো বা আপনার 98% এর মতো অ্যাকুরেটলি আসতে পারে। সো এটা দেখতেই পাচ্ছেন, এটা লং প্রেস করলে আবার বন্ধ হয়ে যাবে, মানে রিস্টার্ট হবে। সো এটা একটা ব্যাপার। আপনি যদি এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে পুশ আপ দেওয়ার জন্য আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, এবং ওয়েদার আপডেট আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবং হচ্ছে মেসেজ, আপনার যে মেসেজগুলো আপনার মোবাইলে আসবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আমার এখানে এমটি, কারণ মাত্রই জাস্ট ওয়াচটা কানেক্ট করলাম মোবাইলের সাথে, আপনি মোবাইলের সাথে ইউজ করতে পারবেন। জাস্ট এখানে চাপ দিয়ে আপনার আর যে ব্লাড প্রেশারটা আছে, প্রেশারটা দেখতে পারবেন। যদিও জানি না এটা আসলে কতটুকু অ্যাকুরেট দেখায়, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা আসলে কি দেখাতে চাচ্ছে। সো আমার ব্লাড প্রেশারটা ওরা টেস্ট করতেছে। এটার জন্য আসলে 30 সেকেন্ড বা প্রায় আপনার হচ্ছে 45 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো আসলে সময় নেয়।
সো এই হচ্ছে আমার আসলে আপনার হচ্ছে ব্লাড প্রেশারটা দেখাচ্ছে, আপনার দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার মানে ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে সেটা টেস্ট করে দেখাবে। সো এটার জন্য আসলে 30 সেকেন্ডের মতো সময় লাগে, জাস্ট একটু ওয়েট করলে এই যে দেখুন হয়ে গেছে আমার ব্লাডে হচ্ছে 96% দেখাচ্ছে। আমি আসলে আপনার অ্যাকুরেটলি বলতে পারছি না যে এটা কতটুকু রাইট। এর মাধ্যমে আপনি লং প্রেস করে আপনার মোবাইলে যে এক্সিস্টেন্ট ক্যামেরা আছে সেটার শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন, এবং এটাতে লং প্রেস করে আপনি মিউজিক প্লে, পজ এবং নেক্সট করতে পারবেন। অনেকে দেখা গেছে যে আপনি হেডফোন ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলটাকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো এটা আসলে ভালো একটা অপশন বলা যায়। তারপরে দেন এখান থেকে বের হয়ে যেয়ে আপনি এখান থেকে লং প্রেস করে আদার্স কিছু সেটিংস আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো স্টাইল আছে, সেগুলো স্টাইল চেঞ্জ করতে পারবেন, মিউট অপশন অন করে রাখতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন এবং হচ্ছে পাওয়ার অফ করতে পারবেন। সো আমরা পাওয়ার অফ করে দিলাম। সো এই ছিল আসলে আমাদের স্মার্ট ওয়াচ। বুঝতেই পারছেন যে একদমই দেখতে মোটামুটি আপনার হাতের সাথে অনেক সুন্দর মানাবে। আমার কাছে যেটা মনে হলো আপনারা নিজেরাই দেখলে একটু বুঝতে পারবেন। সো এর মধ্যে সুবিধা হচ্ছে আপনি ফোন সাইলেন্ট করতে পারলেন, সেলফি ক্লিক করতে পারলেন, এবং মোটামুটি আদার্স যে ফিচারগুলো থাকা দরকার অল্প প্রাইসের মধ্যে মোটামুটি সবগুলোই আছে। এবং ব্যাটারি ব্যাকআপও আমার মনে হয় যে ভালো পাবেন। আমি অ্যারাউন্ড হচ্ছে 2 or 3 days ট্রাই করে দেখেছি, এখন পর্যন্ত আপনাকে জাস্ট জানানোর মতো হচ্ছে 83% চার্জ আছে। যদি আমি অত বেশি ইউজ করিনি, তারপর আমার কাছে যেটা মনে হলো যে আপনি মোটামুটি ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। সো এখন বলবেন যে এটার প্রাইস কত, অ্যাকচুয়ালি প্রাইসটা বলা যাচ্ছে না বিকজ অফ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, টেকনোফায়ার এবং হচ্ছে রিয়েলমাটি গ্রুপ, আপনারা চাইলে সেখান থেকে এটা পারচেস করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ।